আলার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই তুমি আলার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম স্বপ্ন ঘেরা আমাদের তার কি দিয়া স্বপ্ন ঘেরা আমাদের এই তো আমার মাঠ ভরা সোনার ফসল সোনালি অঙ্গে ধানের শীষের গুনগুন শব্দে মন ভরিয়ে যায় রে মন ভরিয়ে যায় মাঠ ভরা সোনার ফসল সোনালি অঙ্গে ধানের শীষের গুনগুন শব্দে মন ভরিয়ে যায় কৃষকের মুখে হাসি কৃষকের মুখে হাসি আমাদের এই দেশ শহীদ জিয়া স্বপ্ন ঘেরা আমাদের এই দেশ তারেক জিয়ার স্বপ্ন ঘেরা আমাদের দেশ এই তো আমার দেশ
খালেদা জিয়া আপসী নেত্রী, দেশি মাতা খালেদা জিয়া আপসী নেত্রী, তেরে এনে দিল মোদের গণতন্ত্র হায়, গণতন্ত্র হায়। দেশি মাতা খালেদা জিয়া আপসী নেত্রী, দেশের জন্য নিয়ে এলো গণতন্ত্রের মুক্তি। তার তারি গাইছি মোরা, তার তারি গাইছি মোরা আজকের গান। শহীদ জিয়ার স্বপ্ন ঘেরা আমাদের এই দেশ, তারেক জিয়ার স্বপ্ন ঘেরা আমাদের এই দেশ, এই তো আমার দেশ। আছেন যত এলাকাবাসী ভোটার ভাইগণ, ধানের শীষ দিয়ে যাবেন একটি করে ভোট, একটি করে ভোট। সবাই মিলে ভোটে কেন্দ্রে, সবাই মিলে ভোট কেন্দ্রে যাব আমরা। শহীদ জিয়ার স্বপ্ন ঘেরা আমাদের এই দেশ, তারেক জিয়ার স্বপ্ন ঘেরা আমাদের এই দেশ, এই তো আমার দেশ। আছেন যত এলাকাবাসী ভোটার ভাইগণ, ধানের শীষে দিয়ে যাবেন একটি করে ভোট। আছেন যত এলাকাবাসী ভোটার ভাইগণ, ধানের শীষে দিয়ে যাবেন একটি করে ভোট। সবাই মিলে দেশ গর্ব, সবাই মিলে দেশ গর্ব, এই হোক মোর স্বপ্ন। শহীদ জিয়ার স্বপ্ন ঘেরা আমাদের এই দেশ, তারেক জিয়ার স্বপ্ন ঘেরা আমাদের এই দেশ। যমুনা নাট্য অপরার পক্ষে জানাই মোরা সালাম, তারেক জিয়ার পক্ষ থেকে হাজারো হ্যালো, সম্রাট এজিদের দরবারে আর
খুঁজেও একটি শিকারও মিলাতে পারলাম না। চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি একটি শিকার মিলাতে পারি কিনা। জি জনাব, তাই চলুন। হে খোদা মেহেরবান, তুমি আমার প্রতি এত নিষ্ঠুর হলে কেন খোদা? আমি যদি আমার স্বামীর দুঃখ বেদনা বুঝতে না পারি, তাহলে এই পৃথিবীতে আর কে বুঝবে খোদা? তুমি আমাকে শক্তি দাও খোদা, আমি যেন আমার স্বামীর সেবা করতে পারি, সেবা করতে পারি। এখন যাই, অনেক বেলা হয়ে গেল, স্বামীর খাবারের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। আর সারা জমজা চলে হয়েছে, সারা কত আরো সুন্দর। আমার নাম সম্রাট এজিদ। আমাকে দেখে কত মায়া, কত আরো সুন্দর ফুলের ডালা লয়ে আস্তায় দাঁড়িয়ে থাকে। আর এই সুন্দরী আরো আমাকে দিয়ে দেখিয়ে সে ঘরের দরজা বন্ধ করে দিল। মন্ত্রী মারওয়ান, বলুন জনাব। একটু আগে যে মহিলা এখান থেকে চলে গেল তাকে তুমি চেনো? জি জনাব, ওই মহিলা মদিনায় আব্দুল জব্বারের স্ত্রী জয়নব। জয়নব? জি জি জয়নব। এমন সুন্দরী মহিলা এই মদিনায় আছে, সেই কথা তুমি আমাকে আগে বলনি কেন? আমি তার রূপ জৈবন দেখে আমি যে পাগল হয়ে উঠেছি। এ কি বলছেন জনাব? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি মারণ। যেভাবে হোক সালে বলে কৌশলে ওই সুন্দরী মহিলাকে আমি চাই। বলো ওই কিভাবে ওই সুন্দরী জয়নবকে আমি পাবো? জনাব, উপায় অবশ্য একটা আছে। উপায় আছে? হ্যাঁ হ্যাঁ আছে জনাব। বলো বলো মন্ত্রী, কি উপায় আছে? আপনাকে একটা কাজ করতে হবে। ওই কাবিল খাকে ডেকে একখানা পত্র লিখে পাঠাতে হবে বিবি জয়নবের কাছে। বেশ, তাহলে দেখো ওই কাবিল খাকে। আমি তাই করছি জনাব। আই কোথায় আছিস কাবিল খা? আমাকে ডেকেছেন জনাব? হ্যাঁ হ্যাঁ তোমাকে ডেকেছি। বলুন আমাকে কি করতে হবে? এই নাও কাবিল খা, তুমি মদিনায় গিয়ে এই পত্রখানা আব্দুল জব্বারের হাতে দিয়ে তাকে বলবে সম্রাট এজিদের পত্র। ঠিক আছে হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এক্ষুনি মদিনায় গিয়ে ওই আব্দুল জব্বারের কাছে পত্র দিতে। বেশ, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মহামন্ত্রী মারওয়ান, বলেন জনাব। আব্দুল জব্বার কি আসবে আমার এই আজ দরবারে? আসবে জনাব, আসবে, অবশ্যই আসবে। ওই সুন্দরী রূপ কটকটা দেউখানা আমাকে পাগল করে তুলে দিয়েছে। যদি আমি তাকে না পাই তাহলে আমি এই দামিস্কার রাজ্য দিয়ে আমি কি করব? ধৈর্য ধরুন জনাব, এত উত্তেজিত হলে যে হবে না। বিবি জয়নবকে আপনি অবশ্যই পাবেন।
তাই যদি হয় তাহলে আর বিলম্ব না করে তুমি আমার সঙ্গে এখনই চলে আসো। তাই চলো, তাই চলো।